নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজকে একটু বেশি ভালো আছি, কারণ আমার বাবার বাড়ি থেকে একটা পার্সেল এসেছে। এটা দেখে তো আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি। আর এটা কয়েকদিন আগেই এসেছে, কিন্তু ভিডিওটা আমার করা হয়নি। এই দেখেন বন্ধুরা, আমার মা এই যে পাট শাকও দিয়ে দিয়েছে। আমি পাট শাক খেতে অনেক ভালোবাসি, তাই আমার মা শুধু জিজ্ঞেস করেছে পাট শাক খাবি কিনা। তাই আমার মা পাট শাকও পাঠিয়ে দিয়েছে। আসলে মায়ের ভালোবাসা এমনই হয়। আর এই যে দেখেন বন্ধুরা, কতগুলো আম পাঠিয়েছে আমার বাবার বাড়ি থেকে। আর এই আমগুলো দেখে আমার এত খুশি লেগেছে। আর একদম গাছের পাকা পাকা আম, ফরমালিন মুক্ত। আর এই আমগুলো কিন্তু খেতে খুব মিষ্টি, একদম মানে কেনা আমের মতোই লাগে, অনেক মজা। এত সুন্দর পাকা আমগুলো দেখে আমি কি যে খুশি তা বলতে পারবো না। আমি ভেবেছিলাম বাড়িতে গিয়ে গাছ থেকে আম পেড়ে খাবো, কিন্তু একটা সমস্যার কারণে আর যেতে পারলাম না। আমার মা তো প্রতিদিন সকালে বিকেলে দুইবার ফোন করবে যে কবে যাব কবে যাব। কিন্তু আমি ভেবেছিলাম যাব, দিনও ঠিক করেছিলাম, কিন্তু একটা সমস্যার কারণে আর যেতে পারলাম না। আর মাত্র 2 দিনের ছুটিতে যেতেও ইচ্ছে করে না। কয়েকদিন পরে তো আবার ঈদের ছুটি হবে, এই জন্য আর গেলাম না। আর 2-1 দিনের জন্য বাবার বাড়িতে যেতে ভালো লাগে না, গেলে আর আসতে ইচ্ছে করে না। তাই আমাদের জন্য আমগুলো পাঠিয়ে দিয়েছে। বাবার বাড়ি থেকে আসা এক ক্যারেট আম শুধু আম নয়, যেন এক বুক ভালোবাসা। মা বাবা আর ভাইয়ের সম্মিলিত স্নেহ আর যত্নের ছোঁয়া লেগে আছে এই আমগুলোতে। আর এই ক্যারেটটা খুলতেই আমাদের ঘর একদম গন্ধে ভরে গিয়েছে। মানে একদম দেশি আম তো, এগুলো ফরমালিন মুক্ত, এত সেন্ট বেরিয়েছে, মানে কি আর বলবো বন্ধুরা। মানে ঘর একদম মিষ্টি মুখর একেবারে হয়ে গেছে। এই আমগুলো শুধু ক্ষুধা মেটাবে না, মেটাবে মনের তৃষ্ণাও। প্রতিটি কামড়ে মিশে থাকবে শৈশবের স্মৃতি, পরিবারের সান্নিধ্য আর অফুরন্ত ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ আমার ভাইকে, কারণ সে না পাঠালে হয়তো এই আমগুলো আমরা খেতে পারতাম না। আমার ভাই যখনই ঢাকা আসে, সে আমাদের জন্য বস্তা ভর্তি করে সবজি, মাছ, মাংস অনেক কিছু নিয়ে আসে। আর আমাদের বাড়িতে কোনো কিছুরই অভাব নেই আমার বাবার, মানে ধান চাল সবজি মাছ, মানে কোনো কিছুরই অভাব নেই আমাদের। এই আমগুলো একদম ফরমালিন মুক্ত। আমার বর তো আম খেতে খুব পছন্দ করে, সে আনার সাথে সাথেই 5-6টা খেয়ে নিয়েছে। তাকে আমি বলেছি যে কয়দিন আম থাকবে তুমি প্রতিদিন সকালে আর রাত্রে এসে খাবা। আমি তো সকালবেলা অফিসে চলে যাই।